নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দিরে ভৈমী একাদশী উপলক্ষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের মতো এবারও মন্দিরের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়েছে। ভৈমী একাদশী তিথি থেকেই এই মেলা শুরু হয় এবং শিবরাত্রি পর্যন্ত চলে। চলতি বছরে প্রায় 262 বছরে পদার্পণ করল এই ঐতিহাসিক শিব মন্দির। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে এসে পুজো দেন ও মানত করেন। লোককথা অনুযায়ী বর্গী আক্রমণের সময় রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে আশ্রয় নেন। কুলপুরোহিত ব্রজেশ্বর মিশ্রের পরামর্শে কাশী থেকে কোষ্ঠী পাথর এনে রাজরাজেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তিনি। সেই থেকেই ভৈমী একাদশীতে এই মেলার সূচনা। মেলার অন্যতম আকর্ষণ মাইলোর খই। ভক্তরা পুজো শেষে খই প্রসাদ হিসেবে নিয়ে যান। এছাড়া সধবা ও বিধবা নারীরা রাম সীতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন। নিরাপত্তার জন্য কৃষ্ণগঞ্জ থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বয়স্ক অসুস্থ ভক্তদের সাহায্য করতেও পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করছেন। মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভৈমী একাদশীর এই মেলাকে কেন্দ্র করে এখন শিবনিবাস এলাকায় উৎসবের আবহ। বলছি, আপনাদের এই মেলাটা কবে থেকে চালু হলো, কিসের জন্য? মেলাটা রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রতিষ্ঠা করেন এবং মেলাটা শুরু করেন আজ থেকে 257 বছর আগে। রাজা কৃষ্ণচন্দ্র এই ভূমি একাদশী তিথিতে এই মেলার একটা অনুষ্ঠান বা মেলা উনি স্টার্ট করেন। সেই থেকে পরম্পরা মেলা চলে আসছে। মেলার বয়স অনেক, মন্দিরের বয়স 257, মেলার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। এটা মেলার একটা আমাদের ঐতিহ্য। সমস্ত মায়েরা যারা উইডো আর কি স্পেশালি তারা আজকে একাদশী করেন, কারণ ভীম আজকে একাদশী করেছিলেন। সেই আঙ্গিকেই মায়েরা আসেন, ভক্তরা আসেন, এসে পুজো দেন, দিয়ে তারপর কালকের থেকে ওরা আবার বিভিন্ন খাবার গ্রহণ করবেন। আজকে ভৈমী একাদশী প্রতিষ্ঠান হয়েছিল এবং তার জন্য আপনার নাম? আমাদের বিশেষ ধর্মীয় দিন ভৈমী একাদশী, সেই জন্য আজকে নদিয়াধীরাজ শ্রীকৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বর শিব, রাজ্যেশ্বর শিব এবং শ্রী শ্রী রাম সীতার এখানে 18 দিন ধরে বিশেষ পূজা অর্চনা চলবে।